Assalamualaikum infinite fam. मेरे retake because it's a Bengali video. तो आज के 24 hours আমরা সেই ঈদ স্পেশাল খাবার দাবারই খাবো Zomato or Swiggy special Eid menu. We want the best offer and the best item. আমার জীবনে মোহব্বত নেই তাই বলে কি শরবত বানিয়ে খাবো না? ঠিক ঠিক। আসসালামু আলাইকুম ইনফাইনাইট ফ্যাম, তোমাদের প্রত্যেককে রমজান আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আই ওয়াজ গোয়িং থ্রু সুইগি অ্যান্ড জোম্যাটো বোথ আর দেখলাম যে একটা ঈদ স্পেশাল মানে মেনু বেশ ভালো অফারে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো পরাঠা সেকশনে টিফিন দোস্ত বলে একটা আউটলেট আছে যেখানে খুব ভালো ভালো কম্বো পাওয়া যাচ্ছে। তো আমার এখানে একটা খুব কম্বো পছন্দ হয়েছে, পরোটা চিলি চিকেনের, লাচ্ছা পরোটা চিলি চিকেন। তো চলো অর্ডারটাকে প্লেস করা যাক। ওয়াও, এখানে আবার 135 টাকার একটা কুপন দিচ্ছে যার জন্য অ্যামাউন্টটা পুরো 200 টাকার ভেতরে চলে আছে। অ্যামেজিং। লেট মি প্লেস দ্য অর্ডার, তারপর খাবারটা আসুক, তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। ফিচার্ড অন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। দিস ইজ হাউ দ্য কম্বো লুক। দেখে তো বেশ দারুণ লাগছে। দেখো দুটো আই থিঙ্ক এর মধ্যে লাচ্ছা পরাঠা আছে। অ্যান্ড লুক অ্যাট দ্য সাইজ ইজ প্রিটি গুড, মানে বেশ জাম্বো সাইজের পরাঠা। দ্য পরাঠা লুকস প্রিটি থিন অ্যাজ ওয়েল। দেখো 1 পিস, 2 পিস, 3 পিস চিলি চিকেন আছে। আর তার সাথে আমি ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, রসুনের কুচি দেখতে পাচ্ছি সুন্দর। দেখো পেঁয়াজও দিয়েছে উইচ আই লাইক। এই ছোট ছোট ডিটেলসগুলোই ম্যাটার করে। দেখো পরোটাটাও কিন্তু বেশ ভালো আর ফ্লেকি মনে হচ্ছে। Paratha and chili chicken is always one of my favorite combo to try. Now, একদম perfectly balanced আছে soya sauce, vinegar and little bit of chili. হালকা হালকা ঝাল ঝাল, খুব একটা মিষ্টি না আবার খুব একটা ঝালও না। আর আমি না মিষ্টি চিলি চিকেন একদম পছন্দ করি না, মানে ওটা পেঁয়াজটা ট্রাই করি। It is just perfect. চিকেনের পিসগুলো আরেকটু বড় হলে আমার মনে হয়েছে ভালো হতো। এই কম্বোটা হচ্ছে ওরকমই একটা কম্বো বলতে পারো, যেটা আমার সবসময় ভালো লাগে। তোমরা যদি ঈদের খাবারের জন্য এই আইটেমটা ট্রাই করতে চাও ডেফিনেটলি করতে পারো। ইটস রিয়েলি ওয়ার্থ ট্রাইং। গাইস, আমাদের এই রামাদান ফুড চ্যালেঞ্জ তো চলতে থাকবে, বাট আমি আপাতত একটা খুব মজাদার জিনিস শেয়ার করে নেবো। আর এই পার্টটা আমি সকালে শুট করেছি, তাই নো মেকআপ ফেস। ঈদ মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া না, ঘর দর পরিষ্কার করা, অর্গানাইজ করা। আর আমার ঘরের কি অবস্থা সেটা তো তোমরাও জানো। শিফটিং করার পর থেকে সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে টু অর্গানাইজ মাই শুজ, বিকজ তোমরা জানো আই কালেক্ট শুজ। আর আমি চাইছিলাম পিনট্রেস্টের মতো ঠিক এরকম একটা 360 ডিগ্রি একদম ট্রান্সপারেন্ট ডিসপ্লে শু অর্গানাইজার, যেটা আমি কোথাও পাচ্ছিলাম না বাই দ্য ওয়ে। বাট যখন অ্যামাজনে ঈদ শপিং করবো বলে ঘাটাঘাটি করছি, আমি দেখলাম যে Agaro has recently launched their shoe crate storage boxes। মানে আমি 8টার প্যাক নিয়েছি, যেটাতে টোটাল 8 ক্রেটস রয়েছে। এই ক্রেটগুলো ইজ মেড উইথ thick heavy duty plastic designed for long lasting durability and everyday use। আর অ্যাকচুয়াল মেজারমেন্টটা আমি ওপরে দিয়ে দিয়েছি স্ক্রিনের, ইউ ক্যান চেক ইট আউট। আর এগুলো এরকম আলাদা আলাদা পার্টসে আসে, ইউ নিড টু অ্যাসেম্বল। আর বক্সটার সাইজ কিন্তু বেশ বড়, মানে ইজিলি যে কোনো সাইজের বা স্টাইলের জুতো ঢুকে যায়, স্টার্টিং ফ্রম স্নিকার্স, হাই হিলস, হাই টপস, ফ্লিপ ফ্লপ, স্যান্ডেল, ওয়েজেস, ইভেন শুজ আপ টু UK সাইজ 12। ক্রেটসগুলোর সাইজটা বেশ দারুণ। তার জন্য শুধু জুতো কেন, জুতোর সাথে সাথে ইউ ক্যান ইভেন ইউজ দেম ফর স্টোরিং বুকস অর আদার নেসেসিটি আইটেমস। এটা অ্যাসেম্বল করা কিন্তু বেশ সহজ, কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। ফিচার অ্যান্ড ইজি অ্যাক্সেস ফ্রন্ট ওপেনিং ডোর উইথ আ ক্লিয়ার ডিসপ্লে, সো এফর্টলেসলি রিট্রিভ করা যায় উইদাউট আনস্ট্যাকিং দ্য বক্সেস। আর বক্সগুলোকে সিকিউরলি স্ট্যাক করা যায় অ্যান্ড কানেক্টেড টু ওয়ান অ্যানাদার অ্যাকচুয়ালি, যার ফলে ওটা যদি টিল্টও হয়ে যায় ইট উইল প্রিভেন্ট ফ্রম স্লিপিং অর ফলিং। কাস্টমাইজ করে রাখতে পারো এরকম স্ট্যাক করে, কিংবা বিছানার নিচে স্টোরেজ রুম, wherever you want you can store it separately as well। এর ট্রান্সপারেন্ট ম্যাগনেটিক ডোর আছে উইথ ডুয়াল ম্যাগনেটস, যেটা এনশিওর করে সিকিউর ক্লোজার। প্লাস গাইজ ইট ইজ প্রোটেক্টেড ফ্রম ডাস্ট, ময়েশ্চার অ্যান্ড ওডর। একটা 360 ডিগ্রি ট্রান্সপারেন্ট ডিসপ্লে উইচ গিভস সাচ আ অ্যাস্থেটিক অ্যান্ড স্টাইলিশ ভিউ। নিজেরাই দেখো, আমার মতো যারা স্নিকার বা ফুটওয়্যার কালেক্টর তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট।
ডেফিনেটলি লিংকটা চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর চলো দেখি নেক্সট আমরা কি অর্ডার করব। আর আমার চ্যানেলে অলরেডি জাকারিয়া স্ট্রিট, করিম, আরো কিছু নাম করা ইটারি নিয়ে ডেডিকেটেড মানে ফুড ব্লগ আছে, যেটা তোমরা চেক করতে পারো ইন কেস ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট যে ঈদের মধ্যে বাইরে গিয়ে কিরকম ধরনের খাবার তোমরা ভেঞ্চার করতে চাও। আমার জীবনে মোহব্বত নেই, তাই বলে কি শরবত বানিয়ে খাবো না? ঠিক ঠিক খাবো তো। এই যে তোমাদেরকে আমি এত মন দিয়ে মোহব্বত করি, সেই মোহব্বতে ভালোবাসায় হাবুডুবু খেয়েই আমি শরবত বানাবো, আর তার সাথে অর্ডারও দেবো লাঞ্চ। বাট আগে চলো কাটাকুটি করি। এই শরবতটা বানানোর জন্য আমি বাজার থেকে একটা ফুটবলের সমান তরমুজ নিয়ে এসেছি, যেটা আবার ওই দিন টোটো থেকে গোড়া প্রায় পড়ে যাচ্ছিল। আর এই শরবতটা বানানোর জন্য তোমাদের কিছু ইনগ্রিডিয়েন্ট দরকার, আশা করি প্রত্যেকেই মোটামুটি জানো। এখনো খুব একটা লাল হয়নি, বাট ইটস ওকে, ইটস নাইস, নট ব্যাড। অনেক কষ্টে একটা সুন্দর দেখতে পিস কেটেছি আমরা। একটা হচ্ছে রু আফজা আর আরেকটা হচ্ছে দুধ। এই হচ্ছে আমাদের মোহব্বত ভরা গ্লাস। এত বড় গ্লাস আর এত ভালোবাসা কোথায় রাখবো বুঝতে পারছি না। বলেন কি? দ্য বেস্ট পার্ট অফ দিস শরবত হচ্ছে এর মধ্যে যে ওয়াটারমেলনগুলো থাকে না, ইট গিভস সাচ গুড ক্রাঞ্চ। প্রত্যেকটা সিপের সাথে ইউ গেট আ সুইটনেস, ফ্রেশনেস অফ মিল্ক, একটা ক্রিমি টেক্সচার, তার সাথে ওয়াটারমেলনের জুসি ক্রাঞ্চ, হুইচ ইজ অ্যাবসলিউটলি ডিলাইটফুল। আই থিঙ্ক এটা খাওয়ার পর আমার অ্যাকচুয়ালি ঈদের ভাইবটা ফিল হয়। ঈদের খাবার দাবার কখনো বিরিয়ানি ছাড়া কমপ্লিট হতে পারে কি? না তো। এই অনলাইন ঈদ স্পেশাল খাবার দাবারের মধ্যে দেয়ার ইজ আ নাম্বার অফ ইটারি যেখানে বিরিয়ানির ওপর বেশ ভালো অফার পাওয়া যাচ্ছে। বাট যেটার ওপর আমার চোখ গেছে সেটা হচ্ছে নুসরত, উইচ ইজ লোকেটেড ইন যাদবপুর। আই থিঙ্ক আমি লাস্ট নুসরতের বিরিয়ানি খেয়েছিলাম ইন 2024, আমি যখন লিভিং ইন আ পার্ক শ্যুট করছিলাম বা ওরকম ধরনের একটা ভিডিও করেছিলাম, আই রিমেম্বার দেন। আর তারপর আর খাইনি, কারণ আরেকবার আমি গেছিলাম অর্ডার দিতে, বাট ওদের বিরিয়ানি তখন শেষ হয়ে গেছিলো। তো আমি জানি না কিরকম ওদের এখন কোয়ালিটি আছে কি নেই, বাট ভালো রেটিং আছে, আর সেটাই দেখবো রেটিংটা ঠিকঠাক নাকি এমনি জাস্ট রেটিং। তো তার জন্য আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার দিচ্ছি, তার সাথে আমি দিয়ে দেবো ফিরনি, কারণ মিষ্টি মুখ ছাড়া আবার কখনো ফেস্টিভ সেলিব্রেশন হয় নাকি। তো লেটস প্লেস দ্য অর্ডার। দামগুলো আমি অনলাইনে এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। একটু পুরনো, ডাজন্ট ম্যাটার, বিরিয়ানিটা নতুন হলেও চলবে। বিরিয়ানিটা নতুনই হয়, দেখতে তো ভালোই লাগছে। অনেক সময় কি হয়, অনলাইনে বিরিয়ানি অর্ডার দিলে না শুধু তলার দিকে চাল দিয়ে রাখে হলুদ, সাদা চাল দেখতে পাচ্ছি না। তো লেটস আনপ্যাক। ওয়াও, মনে তো হচ্ছে লেগ পিস না, আমার মনে হচ্ছে ওরা বডি না না মনে হচ্ছে লেগ পিসই দিয়েছে। আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে আলু, আলুটা দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু তুমি একটা জিনিস দেখেছো, আলুটা একটু পোড়া না? এই যে নুসরাত আমার কথা শুনে ঠ্যাঙের পিস দিয়েছে, তার জন্য নুসরাতকে আমি খুব খুশি হয়ে, ও হাতটা খুলে পড়ে গেছে। হ্যাঁ, হাতটা আমার মনে হয়েছিল ঠ্যাঙের পিস এই কোনাটা দেখে, কারণ এই হাতটা দেখে আমার মনে হয়েছিল এই হাতটা কখনো বডিতে থাকে না। আচ্ছা, বিরিয়ানিটা কিন্তু একটু রিচ, আমি দেখাতে চাই, বেশ অয়েলি কিন্তু, দেখতে পাচ্ছ ভালো তেল তেলা। ওকে, আলু ঠিক আছে। এবার আমরা যেটা করব অবভিয়াসলি সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটবো। এই হচ্ছে আমাদের পেঁয়াজ। তো গাইস এই হচ্ছে অর্ডার দিয়েছি ফিরনি। ফিরনিটার দাম নিয়েছে মাত্র 49 টাকা, ভালো অফারে যাচ্ছিল তো আমি অর্ডার দিয়ে দিয়েছি। ঈদের জন্য ভালো অফার আছে, আগেই বলেছি, লুকস প্রিটি নাইস। গাইস আমার ঈদ স্পেশাল লাঞ্চ একদম রেডি, তো চলো এটা ট্রাই করা যাক আর দেখা যাক কিরকম। তো গাইস আমি বসে গেছি আমাদের ঈদ স্পেশাল জোম্যাটো থেকে অর্ডার দেওয়া লাঞ্চ নিয়ে, আর এখানে আছে বিরিয়ানি আর ফিরনি। ফিরনিটাকে আপাতত ওপরে রাখি, কারণ ফিরনিটা তো খাওয়ার পরে খায়। আমি একটু বেশ ভরপুর স্যালাডও নিয়ে এসেছি, কারণ আমি আবার স্যালাড আর কাঁচা লঙ্কা ছাড়া বিরিয়ানি ঠিক খেতে পারি না। আর চামচ দিয়ে কি বিরিয়ানি খাই, আমি চামচটা নিচ্ছি ফর ফিরনি বাই দ্য ওয়ে, আর ফিরনি তো করে খাওয়া যাবে। তো গাইস সবার আগে আলুটা দেখি, বাহ আলুটা কিন্তু বেশ নরম তুলতুলে, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর একদম। এবার মাংসটা একটু আমার কাছে একটু বেশি একটু শক্ত শক্ত লাগছে, বাট খেলে বুঝতে পারবো স্বাদটা কিরকম। এনিওয়েজ চলো ট্রাই।
সত্যিই ভালো। আমি অনেকদিন বাদে নুসরাতের বিরিয়ানি খাচ্ছি ঠিকই, বাট লাস্টবারও খেয়ে যেমন ভালো লেগেছিল এবারও খেয়ে ভালোই লাগছে। ময়েস্ট আছে, চিকেনটা জুসি আছে, বাট চিকেনটা হালকা আমার টাইট মনে হয়েছে। মেবি ইট গট আ লিটল ওভার ফ্রাইড, বাট তার জন্য স্বাদে কোনো টেস্ট চেঞ্জেস নেই। স্বাদটাই ভরপুর, চিকেনের ভেতর সুন্দর মশলা অ্যারোমা সব কিছু ঢুকেছে, তো তার জন্য স্বাদটা কিন্তু একদম পারফেক্ট আছে। চালটা সুন্দর ফ্লেভারফুল। জেনারেলি আমি যখন অনলাইনে বিরিয়ানি অর্ডার দিই না, মোস্ট অফ দ্য টাইম আই এম ভেরি ডিসস্যাটিসফাইড, কারণ এদের পিস ভুলভাল আসে, এত কোয়ালিটি আপ টু দ্য মার্ক হয় না। বাট আজকে দ্য কোয়ালিটি, দ্য টেস্ট, দ্য পিস, দ্য কোয়ান্টিটি, এভরিথিং ইজ আপ টু দ্য মার্ক। তো গাইজ এই ফিরনিটার দাম লিটারালি 49 রুপিস নিয়েছে, ওদের একটা ভালো ডিসকাউন্ট অফার ছিল, অ্যান্ড ইট লুকস প্রিটি নাইস। আমি এর আগে নুসরাত থেকে ফিরনি কখনো ট্রাই করিনি, দিস ইজ ফার্স্ট টাইম আই এম ট্রাইং দেয়ার ফিরনি। পার্সোনালি ফিরনি ইজ মাই ফেভারিট। আমি প্রত্যেক বছর জাকারিয়া স্ট্রিটে গিয়ে শাহি টুকরা খাই, হুইচ আই অলসো লাভ, বাট এইবার আমার মনে হলো ফর আ চেঞ্জ একটু অন্য কিছু খাই, কারণ ফিরনি ইজ অলসো ঈদ স্পেশাল মিঠাই। কি ক্রিমি, দিস ইজ সো গুড, একদম ঠিক ক্রিমি, অসাধারণ একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। টু গুড। বাই দ্য ওয়ে, আমরা বিকেলে যেটা খাবো সেটাও অর্ডার করার টাইম হয়ে গেছে, তো আমি জোম্যাটোতে ঘাটছিলাম, আমার মনে হলো বিকেলের জন্য আমরা কাবাব অর্ডার দিই, কারণ ঈদ বলে কথা, যদি আমরা কাবাব না খাই তাহলে কী বা খেলাম। দেখছিলাম এখানে কোথা থেকে কাবাব অর্ডার দেওয়া যায়, তো হাজিতে আমি একটা খুব দারুণ কাবাব পেয়েছি, সেটা হচ্ছে চিকেন উইং কাবাব, আর দাম হচ্ছে। চিকেন উইংস ছাড়াও বিকেলে আমি আরো দুটো স্ন্যাক অর্ডার দিয়েছি ফ্রম এ ইটারি কল বক্স 8, দামি উইদিন 99 ছিল, তো তার জন্য দিয়েছি। 1 hour later গাইস আমাদের বিকেলে স্ন্যাক্স তো চলে এসেছে। দেখো, ঈদ ফুড উইদাউট কাবাব ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল, তো আমি আমার জন্য হাজি থেকে অর্ডার দিয়েছি একটা চিকেন উইংস কাবাব, যেটা খুব ভালো দামে ছিল 250 টাকা, আর ওটা জাস্ট ডেলিভার হয়েছে। আর পার্সোনালি আমার চিকেন উইংস খেতে খুব ভালো লাগে। দেখো ওরা অনেকটা কিন্তু স্যালাডও দিয়েছে, তো চলো এটাকে আনপ্যাক করি। সাথে একটা হারি চাটনি আছে, আর এটা হচ্ছে আমাদের কাবাব। লেটস আনপ্যাক। খুব সুন্দর করে ফয়েলে প্যাক করে দিয়েছে। ওয়াও, ইট লুকস প্রিটি নাইস। এখানে যা কোয়ান্টিটি আছে এত তো আমি কিছুতেই খেতে পারবো না। 10, 11, 12 পিস কাবাব আছে, ঠিক আছে, টোটাল 12 পিস কাবাব, যেটার দাম পড়েছে 250 টাকা। আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড ডিল, একদমই ডিলটা খারাপ না। আমি এখানে জাস্ট 5 পিস কাবাব নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর তার সাথে স্যালাডটা ঢাল। গাইস এটাই হচ্ছে আমাদের চিকেন তন্দুরি কাবাব। চলো আমরা একটুখানি হারি চাটনিটাতে ডিপ করি। এটা একদম তন্দুরি মশলা দিয়ে গ্রিল করা হয়েছে। গাইস লেটস ট্রাই দ্য চিকেন উইং কাবাব। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা তন্দুরি মশলার গন্ধ বেরোচ্ছে, সঙ্গে অনেকটা স্যালাড আর খালি উইংস দিয়ে করা। যারা আমার মতো উইংস খেতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট।
বিউটিফুলি রোস্টেড জুসি চিকেনটা। ভালো। বেশ ভালো। আমার খুব ইচ্ছে ছিল জাকারিয়া স্ট্রিটে একবার হলেও যাওয়ার, বাট হলো না। লেটস সি। খাবারগুলো দেখো ডেলিভারি হয়ে গেছে, এই যে এরকম দুটো বাক্সে এসছে। লুকস প্রিটি নাইস না, কম্প্যাক্ট। লেটস ট্রাই দ্য মিনি সামোসাস, দে লুকস প্রিটি ডিলেক্টেবল। এর সাথে একটা চাটনিও দিয়েছে। আমি চাটনি দিয়ে সিঙ্গারা পছন্দ করি না, আই লাইক ইট স্পাইসি অ্যাজ ইট ইজ। লেটস টেক। মোটা আর ভেতরের স্টাফিংটা অনেক কম মনে হচ্ছে, ছোট সাইজ বলে হয়তো, বাট নাইস অ্যাজ আ ফিঙ্গার ফুড। লেটস ট্রাই দ্য চোকোলাওয়া। ইট লুকস ভেরি ডিলিশিয়াস, ভেতরে পুরো মেল্টেড চকলেট দেওয়া। লেটস ট্রাই। দিস ইজ নাইস। দিস ইজ দ্য পারফেক্ট, একদম ব্যালেন্স, বেশি মিষ্টি না, চকলেটি গুই গুডনেস, বিউটিফুল। এটা খেতে খেতে চলো একটু কাজকর্ম করি, তারপর দেখা করছি যখন ডিনার দেবো অর্ডার, তখন দেখতে থাকো। তো গাইস, আমি ডিনারটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর ডিনারটা অর্ডার দিয়েছি বিরিয়ানি ইনকে, কারণ ওখানে না খুব ভালো হালিম পাওয়া যাচ্ছিল, আর হালিম ছাড়া ঈদ ফুড একটুখানি ইনকমপ্লিটই লাগবে। তো আমি জানি না এখানকার হালিম খেতে কিরকম হবে। ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি, দাম পড়েছে 235 টাকা, আর তার সাথে আমি অর্ডার দিয়েছি রুমালি রুটি, যেটা দিয়ে বেসিক্যালি হালিমটা খাবো। তো গাইস, এটা হচ্ছে হালিম, আর তার সাথে এটা হচ্ছে রুমালি রুটি, যেটা দিয়ে আমি অর্ডার দিয়েছি। আমার পেট প্রচুর ভর্তি বিকেল। তো গাইস দেখো, একটা পিস, দুটো পিস, দুটো এখানে পিস দেওয়া আছে বাই দ্য ওয়ে, ঠিক আছে। লেটস ট্রাই। আগে ভাবছি আমি একটু এমনি এমনি ট্রাই করে দেখি কিরকম। I was a bit skeptical. আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, কারণ আজ থেকে 2 বছর আগে একবার আমি এরকম একটা ঈদ ফুডই করেছিলাম, যেখানে হালিম আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম প্রথমবার ট্রাই করবো বলে। আই থিঙ্ক ইট ওয়াজ ফ্রম আমিনিয়া অর সামওয়্যার, আই ডোন্ট রিমেম্বার, বাট ইট ওয়াজ সো ব্যাড। ওটা হালিম না চিকেন চাপ না মাটন চাপ ঠিক বোঝা যাচ্ছিল না, বিকজ দ্য গ্রেভি ওয়াজ নট অ্যাট অল টেস্টিং লাইক হালিম। ইউ আর নট ফিলিং দ্য ডাল, দ্য মিট, দ্য ফ্লেভার, এভরিথিং ওয়াজ মিসিং। এটা অসাধারণ, এর মধ্যে খুব সুন্দর একটা মিটি টেক্সচার আর ফ্লেভার আছে, ডালটা ফিল হচ্ছে, দ্য মিট, দ্য জুস, এভরিথিং ইজ সো বিউটিফুলি ডান। মানে এটা এমনি এমনি খেয়ে নেওয়া যাবে। তো গাইস, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের ঈদ খুব 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 ভালো কাটুক, এটাই মন থেকে আমার উইশেস টু অল অফ ইউ। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আমি হালিম আর রুটি খাই, টাটা, বাই।